হ্যাঁ, এই যে একটু করছি গান। কিস্তির টাকাটা তাড়াতাড়ি দেন, আপনাদের জ্বালায় তো আমার চাকরিটা থাকবে না। দিন, তাড়াতাড়ি দেন। কি কিস্তি? আজকে যেভাবে হোক না কেন ওদের কিস্তি আজকে আদায় করতেই হবে। দেখি আজ কি করে পালায়। কি গো, কিস্তির পয়সাটা দিয়ে যাবে না? আরে কিসের কিস্তি? কিসের টাকা? কিসের টাকা মনে নেই? কিস্তিওয়ালা আসলে তো বাড়িতে থাকো না। আর যত জ্বালা হয়েছে আমার, প্রত্যেকদিন আমাকে বাগানে গিয়ে বসে থাকতে হয়। আজকে আমাকে টাকা দিয়ে যাবে, আমি কিছু শুনবো না। আরে সোনা, রাগ করে না। 6টা মাস তো হয়ে গেল, আর মাত্র 2টো মাস। তারপর দেখতে দেখতে লুডু খেলতে খেলতে কেটে যাবে। তারপর আমরা দুজন মিলে নিবো আবার কিস্তি। সেই টাকা নিয়ে দীঘাকে করবো আমরা মস্তি। তুমি সত্যি বলছো? আমায় নিয়ে দীঘা যাবে? আরে হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা তুমি যাও, কিস্তিওয়ালা আসলে আমি সব সামলিয়ে নেবো। ঠিক আছে, আমি আসছি। যাক, আজকের মতো বেঁচে গেলাম। কি গো, দুটো খেতে দাও, খিদে পেয়েছে। সবসময় খাওয়া খাওয়া আর চায়ের দোকানে গিয়ে আড্ডা মারায়। এদিকে সংসার চলতে কিভাবে তার কোনো শান নেই। কিস্তিওয়ালা এলে জঙ্গলে গিয়ে লুকাতে হয়, তার যত সব ফুটানি, দেখলে গা জ্বলে যায়। আরে আমার ময়না পাখি, একটা গল্প বলছি শোনো। আগে আমার দাদু কিস্তি নিত, আর আমার ঠাকুমা কিস্তি স্যার আসলে জঙ্গলে লুকাতে যেত। তারপর আমার বাবা কিস্তি নিত, আর আমার মা মানে তোমার শাশুড়ি ওই জঙ্গলে লুকিয়ে থাকতো। আর আমি এই বংশের ধারা। কি করে ভাঙতে পারি বলো? শুনতে শুনতে কান দুটো পচে গেল। সর এখান থেকে। আজকে যেভাবে হোক লোনের টাকাটা দিয়ে যাবা। কই টুম্বা বৌদি, এই মাসের কিস্তিটা দিন, কাল থেকে আপনার বাড়িতে ঘুরছি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কিস্তি দেবো না? কত টাকা আমাদের বাকি আছে বলুন? হ্যাঁ, এই যে সব মিলিয়ে আপনাদের কিস্তি বাকি আছে 7,200 টাকা। দিন তাড়াতাড়ি। আরে শালা, এখানে তো ছিল, কোথায় গেল? টুম্বা বৌদি, ও টুম্বা বৌদি, কোথায় গেলে? শালা গেল কোথায়? কি হলো মশাই, সকালবেলা এত জোরে জোরে চিল্লাচ্ছেন কেন? আর বলেন না, আমি কিস্তির স্যার। এ বাড়িতে কিস্তি নিতে দেখি হঠাৎ করে সবাই উধাও। এরা সবাই চিটার। আপনার আগে যত স্যার এসেছিল এদের জ্বালায় সবাই চাকরি ছেড়ে পালিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এই চিটারদের জন্য কেউ টিকতে পারেন না, আপনিও পারবেন না। আপনি এখন যান, এদেরকে আর খুঁজে পাবেন না। দেখি যা হবে হবে, পরের বাড়িতে যাই। কিস্তির স্যারটা তো মনে হয় মনার মাদের বাড়ি আছে, এরপর আমাদের বাড়ি আসবে। তার আগে আমি কেটে পড়ি। চাষ চালা, আজকে এ বাড়িটাও বন্ধ। এদের জ্বালায় মনে হচ্ছে আমার চাকরিটা এবার হারাবো। এখানে না দাঁড়িয়ে মুন্টু কাকার বাড়িতে যাই। কত সাধনার ফলে
এমন সাধের মাগো জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে তবে, এই হরি নাম তুমি গাইবে। এই তো কাকামুনি আজকে বাড়িতে আছে, দেখি আর কি করে পালায়। দুদিন বাদে সবাই ভালো তো গান চলে করছেন, যাবে। সুর দিয়ে। হ্যাঁ, এই যে একটু করছি গান। কিস্তির টাকাটা তাড়াতাড়ি দেন, আপনাদের জ্বালায় তো আমার চাকরিটা থাকবে না। দিন তাড়াতাড়ি দেন। কি কিস্তি? চাষ চালা মরে গেল নাকি? কাকা, ও কাকা, কাকা, ও কাকা। যাস চালা, কাকা মনে হয় কিস্তি চাপে হার্ট অ্যাটাক করে ফেলেছে। ভাবলাম নতুন চাকরি পেলাম, সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করে সুখে সংসার করবো, কিন্তু দেখছি আমাকে এবার খুনের দিয়ে জেল কাটতে হবে। যা হবে হবে, আমি এখান থেকে কেটে পড়ি। এই চাকরি আর কেউ করে নাকি? এর চেয়ে ভালো টুকটুক চালিয়ে খাবো, তাও ভালো। এই চাকরি আর জীবনে করবো না। যাক বাবা, এইবারের মতো লোনের সাথ চলে গেল। এবার যা ভয় দেখেছি, মনে হয় না এবার আর আমার বাড়িতে আসবে।